হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে ভাইরা দাদারা সবাই রাখি পরতে চলে এসেছে। এখন সবাইকে রাখি পরিয়ে নিচ্ছে একে একে। আর ওইদিকে আমার দাদা আমাকে আশীর্বাদ করে দিল, মানে পচাদার কথা বলছি। এইটা হচ্ছে আমার আরও একটা ভাই, ওইদিকে রয়েছে আরও একটা ভাই। তো মানে ছোটো ছোটো ভাইগুলোও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো হচ্ছে একটু মজা করেই বললাম। তো হচ্ছে ওরা তো প্রত্যেক বছর, আমার 3 বছর বিয়ে হওয়ার পর থেকে আমি প্রত্যেক বছরই ওদেরকে আর কি রাখি পরানোর আর কি কম বেশি চেষ্টা করি। আমি যেহেতু ভাইফোঁটাটা দিই নাই বলতে পারো, তো কিছু কারণের জন্য, যার কারণে কিন্তু আমি রাখিটা প্রত্যেকটা মানুষকে পরানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে কি, যেহেতু ওই যে রাখিটা মানুষ এখন সবাই সবাইকে কম বেশি পরায় প্রথমত, আর দ্বিতীয়ত কিন্তু ভাইফোঁটাতেও তো সবাই মানে বাপের বাড়িতে যায়, দাদাদের সাথে সময় কাটায়, আনন্দ করে, মজা করে। সেটা আমার আর হয়ে ওঠে না, তার কারণ কিছু সমস্যার জন্য। আর হচ্ছে রাখিটা কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে পরাই, মানে আমার দাদা ভাই আরও যারা যারা রয়েছে সবাইকেই। তো যাই হোক, তারপরে সমস্ত ওদের সবাইকে রাখি পরানোর পরে মিষ্টি মুখ করিয়ে দিয়েছি। তারপরে সবাই আমাকে গিফট দিয়েছে। কী কী গিফট দিয়েছে না দিয়েছে সেইগুলো তোমাদেরকে রাতে শেয়ার করব। আর হচ্ছে এখানে বেরিয়ে পড়েছি। পচাদাও যেহেতু বাতকুল্লায়, তো পচাদা আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল কিন্তু দাদা বাতকুল্লাতে। আমরা রানাঘাট লোকাল ধরে চলে আসলাম কিন্তু সোজা রানাঘাটে। তো রানাঘাটে আসতে না আসতেই অনেকটা মেঘ করে গিয়েছিল, তারপর বৃষ্টিও হচ্ছিল। তো তারপর রানাঘাট থেকে একটা ট্রেন পেয়ে গেছিলাম, সেই ট্রেনে করে চলে গেছিলাম মদনপুরে। তারপরে স্টেশনে নামলাম, তখনও বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাওয়ার পর আমরা টোটো করে এখন চলে যাচ্ছি কিন্তু বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার বোন সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল। তো এখানে রয়েছে অনেক রাখি, দেখতে পাচ্ছ, যেহেতু আমি আর আমার বোন পরাবো। আর আমাদের হচ্ছে 4টে দাদা আর হচ্ছে একটা কিন্তু ভাই। তো যাই হোক, আবার শুভকে পরাবে হচ্ছে আমার বোন। তো যার কারণে আর কি ও দেখতেই পাচ্ছ এখানে রাখি পরিয়ে নিচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম। আর এদিকে আমার মামা চলে এসছে। তো মামা মিষ্টি খাচ্ছে, আমি মামার সাথে একটু মজা করছিলাম, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা এরকমই করি, সবাই মিলে এক জায়গাতে থাকলে পারে। এদিকে শুভর হাতে দেখতে পাচ্ছ রাখি রয়েছে। আর এই দিকটাতে এখন আমার বৌদি, দাদা, আমাদের পুচু পাখি সবাই চলে এসেছিলো, সবাইকে রাখি পরিয়ে নিয়েছিলাম। তারপর সবাই মিলে দুপুরবেলাতে একটু ফ্রাইড রাইস মাংস আমি কৃষ্ণনগর থেকে করে নিয়ে গেছিলাম, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে না সন্ধ্যের দিক করে চলে এসেছিলো আমার আরও একটা দাদা। তো এই যে দাদা বৌদি, যেহেতু কিছুদিন আগে আমার দাদার বিয়ে হয়েছে, তোমরা কম বেশি সবাই জানো। মোটামুটি ওই 1 থেকে 2 মাস হয়ে গেছে, আবার বিয়েও হয়ে গেছে। তো বৌদি হচ্ছে নার্সের ট্রেনিং করছে যেহেতু, যার জন্য বৌদির এক্সাম ছিল, যার কারণে মানে দাদা বৌদি দুপুরে আসতে পারিনি, ওরা রাতেবেলা এসেছিলো। তো তারপরে আমরা কৃষ্ণনগর মানে লাস্ট লোকালটা ধরে এখন চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। আর তখনও বেশ ভালোই হালকা পাতলা মেঘলা মেঘলা ছিল, আর হাওয়াও দিচ্ছিল কিন্তু চারিদিকে। তো আমি আমার গপু সোনাকে নিয়ে চলে এসেছি কিন্তু ওই রাত্রেবেলাতে বাড়িতে। মোটামুটি 11:30 12:30 মতো বেজে গেছিলো আমাদের বাড়িতে আসতে আসতে। তো বাড়িতে এসে আমি একটু গরম গরম ভাত করলাম। মাকে আমি বারণই করেছিলাম, মায়ের শরীরটা ভালো না যেহেতু, তার জন্য। তো এদিকে ভাত করে নিয়ে দুজনে মিলে বসেও পড়েছি খাওয়া দাওয়ার জন্য। ওখানে রয়েছে মাংস, এখানে রয়েছে একটু মোচা ঘন্ট। তো দেখতে পাচ্ছ শুভ আবার ভাতটাকে ছড়িয়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করে। এখানে দেখতে পাচ্ছ যে এত রকমের চকলেট, এইগুলো দিয়েছিল কিন্তু আমাকে আমার রাজু ভাই। ওই পাশে দেখতে পাচ্ছ একটা কফি মাগ রয়েছে, সেটা দিয়েছিল কিন্তু আমাকে হুলা ভাই। তো ওর নাম হুলা নয়, তো যাই হোক, ওকে সবাই ওটা বলে ডাকে বলে আমিও বললাম। ওর নাম হচ্ছে তমজিৎ। তো তমজিৎ ভাই আমাকে দিয়েছে এই যে কফি মাগটা, বেশ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। তো আরও পেয়েছিলাম অনেক টাকা, তো সবাই আমাকে বেশিরভাগটা টাকাই দিয়েছিল। তো যাই হোক, আমি জামা কাপড় কিছুই কিনিনি। চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।